আপনি যদি হায়ার স্টাডি করতে চান দেশের বাইরে, তাও আবার কম খরচের মধ্যে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রায় 2 লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মালয়েশিয়াতে বর্তমানে পড়ালেখা করছে, যারা কিনা এশিয়া, ইউরোপ, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা থেকে আসছে। আমরা সাধারণত হায়ার স্টাডির জন্য শুধু ইউরোপে যেতে চাই, বাট ইউরোপের স্টুডেন্টরা মালয়েশিয়াতে আসে হায়ার স্টাডির জন্য। আচ্ছা, এখন আসি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা হায়ার স্টাডির জন্য মালয়েশিয়াতেই কেন আসে। Because of low cost of tuition fee, high quality education, easy visa process আর আইএলটিএস কোনো প্যারা নেই, ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ, সেফ এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়েদার অ্যান্ড ট্রান্সপোর্টেশন অ্যান্ড মেনি মোর। এখন আসি মালয়েশিয়াতে আপনি কোন কোন প্রোগ্রামে আসতে পারেন। মালয়েশিয়াতে আপনি ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স, পিএইচডি, ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টে আসতে পারেন। এমনকি আপনি এসএসসির পরেও মালয়েশিয়াতে চলে আসতে পারেন। তারপর হচ্ছে টিউশন ফিটা ডিপেন্ড করে আপনার ভার্সিটির উপর। আপনি যদি 4 স্টার ভার্সিটিতে আসেন তাহলে 3 থেকে 5 লাখ টাকা পার ইয়ার, আর যদি 5 স্টার ভার্সিটিতে আসেন তাহলে 5 থেকে 7 লাখ টাকা এর বেশিও হতে পারে পার ইয়ার খরচ হবে। আর সাধারণত পিএইচডি প্রোগ্রামে যারা আসে তাদের খরচ খুব কম হয়, কারণ পিএইচডিতে ক্লাস কম হয়, আর পিএইচডি সাধারণত 1 থেকে 2 বছরের ডিউরেশনের হয়ে থাকে। সো পিএইচডি প্রোগ্রামে যারা আসে খুব কম খরচে মালয়েশিয়াতে আসতে পারে। তারপর আসি অ্যাকোমোডেশন। অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়াতে থাকা খাওয়ার খরচ তুলনামূলক কম, প্রায় 15 থেকে 20 হাজার টাকার মধ্যে মান্থলি খরচ হতে পারে, এর মধ্যেই হয়ে যায়। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, পার্ট টাইম জব করে কি টিউশন ফি দেওয়া পসিবল? এটার অ্যান্সার হবে হ্যাঁ, আবার না। আচ্ছা, এখন বলি কেন হ্যাঁ আবার কেন না। আপনার যদি কোনো কাজের স্কিল থাকে তাহলে আপনি মালয়েশিয়াতে ইজিলি জব পেয়ে যাবেন, আর মোটামুটি ভালো মানের একটা স্যালারি পাবেন, ওইটাতে আপনার টিউশন ফি আপনি ম্যানেজ করতে পারবেন। আর এছাড়া আপনি যদি জব না করেন আপনি এখানে বিজনেসও করতে পারবেন পড়ালেখার পাশাপাশি। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে ট্রাভেল করার জন্য, সো এখানে বিশাল একটা অপরচুনিটি আছে বিজনেস করার জন্য। আর যাদের কোনো কাজের স্কিল নেই তারা এখানে রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড শপিং মলে কাজ করতে পারবেন। তবে এখানে কাজ করে টিউশন ফিটা ম্যানেজ করা একটু কষ্ট হয়ে যাবে। যদি আপনি চান তাহলে কষ্ট করে হলেও টিউশন ফিটা ম্যানেজ করতে পারবেন। আর মালয়েশিয়া একদম আনপ্রেডিক্টেবল, কখনকার কি হয়ে যায় বলা যায় না। সো ডোন্ট লুজ হোপ। অনেকে আবার ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডার ভিসা রিজেক্টেড হয়ে যায়, তারা ইচ্ছা করলে মালয়েশিয়াকে একটা হাব হিসেবে ইউজ করতে পারেন। আপনারা মালয়েশিয়া এসে দেন এখান থেকে আপনাদের ড্রিম ডেস্টিনেশনে মুভ হতে পারবেন। আমাদের সাথে থাকে আমাদের রুমমেট একজন, ও মালয়েশিয়াতে আসছে জার্মানিতে যাওয়ার জন্য, তো কিছুদিন পর জার্মানিতে চলে যাবে। আপনার ইচ্ছা করলে মালয়েশিয়াতে আসতে পারেন। যদি বাংলাদেশ থেকে ডিরেক্ট ভিসা না পান, মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করে দেন আপনাদের ড্রিম ডেস্টিনেশনে যেতে পারেন। মালয়েশিয়ার ওয়েদার একদম আনপ্রেডিক্টেবল। আমি যখন রুমে ছিলাম তখন বাইরে অনেক রোদ ছিল, ছাদে আসলাম ভিডিও করার জন্য। এই যে দেখেন আকাশের অবস্থা, অলরেডি বৃষ্টি পড়তেছে। সো এখন রুমে চলে যাব। সো মালয়েশিয়াতে স্টাডির ব্যাপারে যতদূর সম্ভব হয়েছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর নেক্সটে কোথায় ভিডিও দেখতে চান, কী টপিক্সের উপর ভিডিও দেখতে চান, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমি ভাবতেছি নেক্সট আমার ভার্সিটির একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভার্সিটিটা দেখতে কেমন বা কী ফেসিলিটি আছে আমাদের ভার্সিটিতে এক্সেট্রা। আর আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখার পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্থানে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। And with that, the 2023 season comes to an end.